বন্ধুরা, আজ তোমাদের সাথে যে মুভিটির কাহিনী শেয়ার করতে আসলাম সেখানে একজন অদ্ভুত রেপিস্টকে দেখানো হয়েছে। শুধুমাত্র একজন অদ্ভুত রেপিস্ট বললে ভুল হবে, সে হলো একজন সাইকো রেপিস্ট যে কিনা একটা মেয়েকে প্রতি রাতে রেপ করত, তাও আবার একদমই মেয়েটির অজান্তে, সেটা আবার শুধুমাত্র মেয়েটার হাসি কেড়ে নেবার জন্য। বন্ধুরা, আজকের মুভির কাহিনী যদি তোমরা একদম শেষ অবধি শোনো তবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সারা জীবন এটা তোমাদের মনে গেঁথে থাকবে। তো যাই হোক বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মুভির এক্সপ্লেনেশনে। মুভির কাহিনী শুরু হয় মুভির লিড ক্যারেক্টার সেজারকে দেখিয়ে, যেখানে সেজার একটা বিল্ডিং এর ছাদে দাঁড়িয়ে মরে যাবার চিন্তা করছিল, কারণ সে নাকি কখনোই লাইফে হ্যাপি থাকতে পারে না। যাই হোক, এরপর আমাদেরকে মুভির ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়, যেখানে সেজার সকালে ঘুম থেকে উঠেছে আর তার পাশে ক্লারা নামে একটি মেয়ে শুয়ে আছে, আর সে ক্লারাকে না জাগিয়ে খুব চুপিসারেই সেখান থেকে বেরিয়ে পড়ে আর সে তার কাজে ফিরে আসে। এখানে আমরা জানতে পারি সেজার মূলত এই বিল্ডিং এরই কেয়ারটেকার, আর এখানে সেজারের একটা সাইকো ব্যাপার হচ্ছে সে লাইফে নিজে কখনোই হ্যাপি থাকতে পারে না, আর এই জন্য সে তার আশেপাশের কোনো মানুষের হ্যাপিনেসটাও দেখতে পারে না, যার জন্য সারাক্ষণ কার লাইফে কোন প্যাচ লাগিয়ে কষ্ট দেয়া যায় এসব তালেই সে থাকে। তো অন্যদিকে কিছুক্ষণ পর ক্লারার ঘুম ভাঙে আর সে খুব নর্মাল ভাবেই দিনের শুরুটা করে। তার হাবভাব দেখে এটা বোঝা যায় যে তার পাশে যে একটা মানুষ সারা রাত শুয়েছিল সে তার কিছুই বুঝতে পারেনি। আর ওইদিকে বিল্ডিং এ আরশেলা নামে এক পিচ্চি মেয়ে সেজার থেকে কিসের জন্য যেন টাকা নিচ্ছিল। এরপর সেখানে ক্লারা চলে আসে আর সে সেজারের সাথে খুব ভালোভাবেই আচরণ করে, ইভেন সে বলে রাখে তার ওয়াশরুমের পানির কলটা ভেঙে গেছে, তাই সেজার যেন সেটা সারিয়ে নেয়। এর পরের সিনে দেখা যায় সেজার দুপুরবেলা হসপিটালে তার অসুস্থ মাকে দেখতে যায়। হসপিটালে গিয়ে সে সারা দিন কি আকাম কুকাম করলো তা প্রতিদিনের মতো তার মায়ের কাছে শেয়ার করে। এরপর সে আবারও তার বিল্ডিং এ ফিরে যায়, আর তখন বেরোনিকা নামে একজন মহিলা সেখানে চলে আসে আর সে সেজারের থেকে একটা সাহায্য চায়, কেননা সে আজ একটা পার্টিতে যাবে আর তার একটা কুকুর রয়েছে যার খেয়াল যেন সেজার রাখে, আর সেজারও এতে রাজি হয়ে যায়। তারপর রাতের বেলা সেজারের যখন শিফট চেঞ্জ হয় তখন সে বেরোনিকার কুকুরের কাছে যায় আর তাকে কিছু খাবার খাইয়ে সোজা রেডি হয়ে বেরিয়ে পড়ে তার রাতের মিশনের জন্য। আর এদিকে ক্লারা বাসায় ফিরে এসেছে, কিন্তু সে তো জানে না তার বিছানার নিচে রয়েছে তারই বিল্ডিং এর কেয়ারটেকার সেজার, যে কিনা ক্লারার ঘুমানোর জন্য অপেক্ষা করছিল। আসলে সেজার প্রতি রাতে ক্লারার বিছানার নিচে লুকিয়ে থাকে আর সুযোগ বুঝে ক্লোরোফর্ম দিয়ে সে ক্লারাকে গভীর ঘুমে পাঠিয়ে দিত, আর এরপর শুরু করত সে তার নোংরা খেলা। শুধু তাই না, সেজার ক্লারার রুমে থাকা নানান কসমেটিক্সের সাথেও খারাপ কিছু একটা মিশিয়ে দিত, আর তারপর রাত ভর অজ্ঞান ক্লারার দেহ নিয়ে সে মেতে থাকতো উন্মাদের মতো, আর সকাল 5টা বাজলেই উঠে পড়তো আর ক্লারার ব্রাশ ব্যবহার করে সে এটা আবার ঠিকঠাক করে রেখে দিয়ে সেখান থেকে বেরিয়ে পড়তো। আর সেজারের প্রতি রাতের এই ঘটনা আরশেলা নামে সেই মেয়েটা একদিন দেখে ফেলেছিল, যার জন্য তার মুখ বন্ধ করতেই সেজার তাকে সবসময় টাকা দিয়ে যাচ্ছিল। আচ্ছা, এর পরের দিন সকালে বেরোনিকা এসে সেজারকে জানায় তার কুকুরটা অসুস্থ হয়ে পড়েছে। এইটা সেই কুকুর যাকে সেজার গত রাতে খাবার খাইয়েছিল। অন্যদিকে সেজারের কর্মকাণ্ড না জানা ক্লারা সেসব জিনিস নিয়মিতই ব্যবহার করেই যাচ্ছিল, যা সেজার আগেই নষ্ট করে গিয়েছে। শুধু তাই না, ক্লারার ফোনে একটা আননোন নাম্বার থেকে প্রতিদিনই খুব নোংরা নোংরা মেসেজ আসতো, যা নিঃসন্দেহে সেজারেরই কাজ।
এদিকে ক্লারা আর সেজারকে জানায় সে তার মার দেয়া ঘড়িটাও খুঁজে পাচ্ছে না। সেজারই কিন্তু ক্লারার প্রিয় ঘড়িটা চুরি করেছে। এখানে এত কিছুর পরেও সেজার লক্ষ্য করে ক্লারা এখনো হ্যাপি ভাবে দিন কাটাচ্ছে। আসলে ক্লারা খুবই হ্যাপি একটা মেয়ে, যা সেজারের একদমই সহ্য হয় না। দিন দিন ক্লারার চেহারা নষ্ট হচ্ছিল সেজারের কেমিক্যাল মেশানো কসমেটিক্স ব্যবহারের কারণে। এছাড়া আরো নানাভাবে ক্লারার লাইফটাকে হেল বানাতে থাকে সেজার। একদিন বাসার মধ্যে ক্লারা হঠাৎ অনেক তেলাপোকা দেখতে পায়। ক্লারা তখন সেজারকে দায়িত্ব দেয় তেলাপোকা দূর করবার জন্য। আর যতক্ষণ না তেলাপোকা দূর হচ্ছে ততক্ষণ অবধি ক্লারা তার মায়ের বাসায় গিয়ে থাকবে। আর তখন সেজার আরো একটা সহজ সুযোগ পেয়ে যায় ক্লারার লাইফটাকে হেল করার জন্য। এরপর দুদিন পরে ক্লারা বাড়িতে ফিরে আসে আর সেজার রেডি হয়ে আছে আজ তার মিশন কমপ্লিট করার জন্য। কিন্তু এখানে ঘটে যায় ভিন্ন একটা ব্যাপার, কারণ সেই রাতে ক্লারার সাথে তার বয়ফ্রেন্ডও এসেছিল, যা দেখে তো সেজার ভেতরে ভেতরে জ্বলে পুড়ে শেষ। কেননা উপরে আজ ক্লারার সাথে মিশন অন্য একজন চালাচ্ছে। এরপর তার উপরে থাকা খাটের বেশি নড়াচড়ায় সেজারের হাতে থাকা ঘুমের ওষুধটা একটুখানি তার মুখের উপরে পড়ে যায়। তাই সে সুযোগ বুঝে যখন বেরোতে যাবে তখন সে বাথরুম অবধি যেতে না যেতেই অজ্ঞান হয়ে যায়। তারপর যখন সেজারের জ্ঞান ফেরে ততক্ষণে অনেক সকাল হয়ে গেছে। সে সুযোগ বুঝে লুকিয়ে লুকিয়ে যে বেরিয়ে পড়তে যায় অমনি ধরা পড়ে যায় ক্লারার বয়ফ্রেন্ডের কাছে। তবে এখানে সেজার খুবই চালাকির সাথে ব্যাপারটা সহজ করে নেয় যে সে এই মাত্রই এসেছে, কেননা তার কিছু জিনিস এখানে তেলাপোকার ওষুধ দেবার সময় সে রেখে গিয়েছিল। এই কথাগুলো ক্লারা খুব সহজভাবেই মেনে নেয়, কারণ ক্লারা মনে করে সেজার অনেক ভালো একজন মানুষ, যে কিনা কাকরাইল মসজিদের ইমাম সাহেব তাকে সব সময় সহযোগিতা করে থাকে। এখানে এত বড় একটা ধরা পড়ার মতো বিপদ থেকে বেঁচে যাবার পরেও সেজারের কিন্তু শিক্ষা হয় না। এরপর থেকে সে আবারও প্রতি রাতে ক্লারা আর তার বয়ফ্রেন্ড ঘুমানোর পর তাদের দুজনকেই অজ্ঞান করে তাদের মাঝে শুয়ে সে ক্লারাকে করত। এর কিছুদিন পর ক্লারা আর বয়ফ্রেন্ড কিছুদিনের জন্য অন্য কোথাও ঘোরার জন্য বেরিয়ে পড়ে। আর এতে সেজারের মন ভেতর থেকে আরো ভেঙে পড়ে যে সে এখন আর রাতের বেলা ক্লারাকে কাছে পাবে না। আর এজন্যই সেদিন রাতে সেজার ছাদ থেকে লাফ দিয়ে পড়ে মরে যাবার চিন্তা করেছিল। বন্ধুরা, এই সিনটাই কিন্তু আমরা মুভি শুরুতে দেখেছিলাম। কিন্তু এখানে সেজার সুইসাইড করে না, কেননা সে দেখতে পায় ক্লারা ফিরে এসেছে। আর সে জানতে পারে ক্লারার সাথে তার বয়ফ্রেন্ডের অনেক ঝগড়া হয়েছে। আর এই ঝগড়াটা এই জন্য হয়েছে কারণ ক্লারা প্রেগনেন্ট হয়ে গিয়েছে, যা তার বয়ফ্রেন্ড একদমই চায়নি। তারা বুঝতে পারে না এটা কিভাবে হলো, কারণ তারা তো প্রোটেকশন নিয়েছিল। কিন্তু সেজার তো জানে কেন ক্লারা প্রেগনেন্ট। এরপর একদিন ক্লারার বয়ফ্রেন্ড সেজারকে জানায় তাদের বাসায় এখনো পোকামাকড় আছে, আর সেই জন্য সেজারকে সে বাসায় নিয়ে আসে। কিন্তু এসব কিছু ক্লারার বয়ফ্রেন্ডের একটা চাল ছিল, কেননা ক্লারার বয়ফ্রেন্ড সেজারের সব কর্মকাণ্ড সম্পর্কে বুঝে গিয়েছিল, কারণ সে বাসার মধ্যে ক্লোরোফর্মের বোতল খুঁজে পায়। আর সেদিন হঠাৎ বাসার মধ্যে সেজারকে দেখা এবং প্রোটেকশন থাকা সত্ত্বেও ক্লারার প্রেগনেন্সি, এ সবকিছু মিলিয়ে সে সেজারের মিশন সম্পর্কে সবকিছু খুব সুন্দরভাবে বুঝে ফেলে। এখানে তাদের মধ্যে বেশ বড়সড় একটা ফাইট হয়, যেখানে সেজার ক্লারার বয়ফ্রেন্ডকে একদমই মেরে ফেলে। আর তারপর ক্লারার বয়ফ্রেন্ডের লাশটাকে এমন ভাবে রাখে যাতে দেখে মনে হয় সে সুইসাইড করেছে। আর সে তার সব জিনিসপত্র গোছগাছ করে সেই বিল্ডিং থেকে একেবারেই পালানোর প্ল্যান করে। কিন্তু ততক্ষণে সেখানে পুলিশ চলে এসেছে আর ক্লারার রুম থেকে তার বয়ফ্রেন্ডের লাশ উদ্ধার করে। আর এদিকে পুলিশের সন্দেহ যে ক্লারার বয়ফ্রেন্ড সুইসাইডই করেছে। এদিকে বিল্ডিং এর সেই পিচ্চি মেয়ে আরশেলা আবারও সেজারকে ব্ল্যাকমেল করতে থাকে, কারণ সে নাকি সেজারকে মার্ডার করতে দেখে ফেলেছে। এরপর সেজার রাতের বেলা এবার আরশেলার রুমে হাজির হয়,
যেখানে সে ততক্ষণে আর্শেলার মা বাবাকে অজ্ঞান করার কাজটা সেরে ফেলেছিল, আর এবার আর্শেলাকে একেবারে মেরে ফেলার ভয় দেখাতে থাকে। আর সে আর্শেলাকে বলে, যেমনটা আমি ক্লারার বয়ফ্রেন্ডের সাথে করেছি তেমনটা আমি তোমার সাথেও করতে পারি। তারপর সেজার সেখান থেকে বেরিয়ে পড়ে। আর তার কিছুদিন পর আমরা ক্লারাকে দেখতে পাই, কিন্তু এবার আর ক্লারার মুখে আগের সেই হাসিটা নেই, কেননা তা কেড়ে নিতে সক্ষম হয়েছে সেজার। আর এই জন্য সেজার একটু হলেও নিজের মধ্যে প্রশান্তি অনুভব করে। আর এভাবে অনেকটা বছর কেটে যায়। আর এতদিনে ক্লারা তার বাচ্চার সাথে নতুন একটা হাসি খুশি লাইফ শুরু করে দিয়েছে, কিন্তু এখানে ক্লারা সেই হাসি খুশি লাইফটা নষ্ট করতে আবারও সেই সেজার ক্লারাকে একটা চিঠি আর তার পার্সোনাল ডায়েরিটা পাঠিয়েছে, যেখানে সেজার সবকিছুই উল্লেখ করেছে যে ক্লারার কাছে থাকা বাচ্চাটার বাবা হচ্ছে সে নিজে। আর এখন থেকে অনেক বছর আগে কিভাবে সেজার প্রতি রাতে ক্লারাকে রেপ করত এসব কিছুই সে লিখেছিল। এখন সেজারের উদ্দেশ্য এটাই ছিল যে ক্লারা যখন তার বাচ্চার দিকে তাকাবে তখনই তার সেজারের কথা মনে পড়ে যাবে আর ক্লারার মুখে সেই হাসিটা হারিয়ে যাবে। আর সেজার তো এটাই চাচ্ছিল, আর এতে সে সফলও হয়ে যায়। আর এই মুভিটা এখানেই দ্য এন্ড হয়ে যায়।